রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আজকে আপনাদের সামনে একটি নতুন আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, পৃথিবীতে যদি একটি ধর্ম থাকতো, পৃথিবীতে যদি একটি ভাষা থাকতো, আর এই পৃথিবীতে আল্লাহর নাম একটি নামই থাকতো, তাহলে এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা থাকতো না। একজন বলতেছে ভগবান বড়, আরেকজন বলতেছে গড বড়, আরেকজন বলতেছে আল্লাহ বড়। এখন কথা হলো, তিনজনে মিলে যে একজন, কে করবে এই চৈতন্যের ভজন? তবে যারা জ্ঞানের সুজন তারা অবশ্যই এই কথাগুলো বুঝবে। তবে আজকের আলোচনাটি হবে, ধর্ম যে জিনিসটা, এই ধর্মটা কিন্তু আল্লাহ দেয়নি এবং এই ধর্মের মধ্যে আল্লাহর কোনো গুণ নেই। আর আল্লাহর গুণে এই ধর্ম হয়নি, তাহলে কার গুণে হয়েছে? তবে এই কথাগুলো অবশ্যই লক্ষ্য করবেন। তবে এই কথাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আর একটি বিষয় হলো যে আল্লাহর গুণে এই ধর্ম হয়নি। যেমন হযরত ঈসা আলাইহিসসালাম, তিনি কোন ধর্মে এসেছিলেন এবং কোন ধর্মের নেতা ছিলেন? তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের নেতা, যাকে যিশু বলে জানে। আর আমরা তাকে ঈসা আলাইহিসসালাম, ঈসা নবী হিসেবে আমরা জানি। এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, আমার ইচ্ছা পূর্ণমান ব্যক্তিদের মধ্যে একজন। তাহলে পূর্ণমান ব্যক্তিদের মধ্যে যদি একজন হয়ে থাকে, তাহলে দেখা গেছে যে খ্রিস্টান ধর্মটাও আল্লাহ মনোনয়ন দান করেছেন। যেমন এই খ্রিস্টান ধর্ম কিন্তু আল্লাহর থেকে হয়নি, এই ধর্মটা নবীর গুণে হয়েছে। তার একটি নাম হলো ঈসা রুহুল্লাহ। তাহলে সেই ধর্মের মাঝে রুহের গুণ আছে যদি কেউ বুঝতে পারে, এ হলো এক বিষয়। তাহলে মুসা আলাইহিস সালামের ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কিন্তু এক নয়। যেমন মুসা আলাইহিস সালাম এর ধর্মের নাম কি? ইহুদি ধর্ম। এবং সেই ধর্মের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম ছিলেন, তখন মুসার গুণে এই ইহুদি ধর্ম, ঈসা আলাইহিস সালাম এর গুণে এই খ্রিস্টান ধর্ম। এবং নাসারা ধর্ম কোন নবীর? সেটি হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের হলো নাসারা ধর্ম। তাহলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি, তার ধর্ম কি? মুসলমান ধর্ম, যে মুসলমান জাতির পিতা হলেন। এবার আসি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। ইসলাম অর্থ কি? শান্তি। তাহলে সর্বসৃষ্টির শুরুতে যাকে সৃষ্টি করা হয়েছিল তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সর্বশেষে যিনি আসলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝখান দিয়ে যে নবীগুলো এসে গেছেন, পয়গম্বররা এসে গেছেন, তারা বিভিন্ন গুণ প্রকাশ করে গেছেন। কিন্তু মুসা আলাইহিস সালামের গুণেই ইহুদি ধর্ম, এবং দাউদ আলাইহিস সালামের গুণে নাসারা ধর্ম, এবং ঈসা আলাইহিস সালামের গুণে খ্রিস্টান ধর্ম, ইব্রাহিম খলিলুল্লাহর গুণে মুসলমান ধর্ম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে ইসলাম ধর্ম। তবে এই ধর্ম কিন্তু আল্লাহর সৃষ্টি করেননি। এই ধর্ম প্রত্যেকটা নবীকে আল্লাহ গুণ দান করেছেন, সেই গুণ থেকে এই ধর্ম উৎপত্তি হয়েছে। আচ্ছা, এখন যদি বলতে যাই এবং কেউ আমাকে বলেন, তাহলে কি আল্লাহর কোনো ধর্ম নেই? অবশ্যই আল্লাহর ধর্ম আছে। কেউ কি জানেন আল্লাহর ধর্মের নাম কি? যদি কেউ জানেন আল্লাহর ধর্মের নাম কি, যেমন আমরা বলতেছি আমার ধর্মের নাম মুসলমান, আমার ধর্মের নাম হিন্দু, আমার ধর্মের নাম ইসলাম, কিন্তু আল্লাহর ধর্মের নাম কি বলতে পারেন? অবশ্যই আমি বলছি, আল্লাহর ধর্মের নাম হলো একাত্মবাদ ধর্ম। একাত্মবাদ কি? আমরা যেমন হিংসে করি, হিন্দুরা ভালো না, খ্রিস্টান ভালো না, ইহুদি ভালো না, অমুক ধর্মের লোক ভালো না, অমুক ধর্মের লোক ভালো না, কিন্তু আল্লাহ কি বলতেছে? আমার ধর্ম হলো একাত্মবাদ। তাহলে সে খ্রিস্টানকে খাওয়ায় রাখতেছে, ইহুদিদেরকে খাওয়ায় রাখতেছে, হিন্দু, বৌদ্ধ এবং নাসারা এদেরকেও আল্লাহ খাওয়ায় রাখতেছে। এখন আমাদের দেশে, আমরা বাংলাদেশে চলাফেরা করি, আমরা বৌদ্ধদেরকে দেখলে অন্য চোখে দেখি, হিন্দুদেরকে দেখলে অন্য চোখে দেখি। তারা যে প্লেটে খাবে আমরা সেই প্লেটে খাবো না, তারা যে কাপড় পরবে সেটা আমরা পরবো না। তার মানে আল্লাহর ধর্ম আমাদের মধ্যে
সেটিং করতে পারেনি, যার ফলে তাদের সাথে আমরা মিশতে পারি না। যে এই জন্য বলা হয়েছে পৃথিবীতে যে ধর্মগুলো দেখা যায় পয়গম্বর এবং নবী রাসূলের মাধ্যমে ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু যেই নবী যে ধর্ম পরিচালনা করেছেন তার গুণেই সেই ধর্ম। তাহলে আল্লাহর গুণে আল্লাহর ধর্ম, সেই ধর্মটার নাম একাত্মবাদ। সে পাপীকে খাওয়ায় রাখে, তিনি একজন আউলিয়াকে খাওয়ায় রাখেন, আল্লাহর বন্ধুকে খাওয়ায় রাখেন, একজন অপরাধীকেও খাওয়ায় রাখেন। তিনি একাত্মবাদ, তার কাছে সবাই সমান হিসেবে আছেন। কিন্তু হিসেব হবে পরে, যে যতটুকু আল্লাহর কাজ করবে বা খারাপ করে তার হিসেব পরে হবে। তাহলে হে জগতবাসী, অনেকে ভাবতে পারেন যে এ কেমন কথা, সমস্ত ধর্ম তো আল্লাহর তরফ থেকে এসেছে। আমি বলবো না, আল্লাহর তরফ থেকে নবী ও রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন হয়েছে, তারা আসার পরেই একটা ধর্ম স্থাপন করেন, তোমরা এই আইনে চলবে। নবীকে চালিয়েছে আল্লাহ, আর নবী পরিচালনা করেছেন ধর্ম। আর এই কথার মর্ম যারা বুঝবে অবশ্যই আমার এই কথাগুলো খুঁজবে এবং আরও বোঝার চেষ্টা করবে। তবে হে জগতবাসী, আমরা যদি আমাদের নিজেদের মধ্যে নবী চরিত্র আমাদের মধ্যে আনি, তাহলে কি হবে যে সেই নবীর ধর্ম, সেই নবীর চরিত্র, সেই নবীর গুণ যদি আমাদের মধ্যে আনি, কখনোই আমাদের পশুকুলে যেতে হবে না, আমরা মানবকুলেই থাকব। আর যারা আল্লাহর গুণে গুণান্বিত, যারা আল্লাহর গুণ কামাই করেছেন এবং একাত্মবাদ ধর্ম আল্লাহর ধর্ম পালন করেছেন, তারা এই পৃথিবীতে থেকেও স্বাধীন এবং মৃত্যুর পরেও স্বাধীন, তারা কারো পরাধীন থাকবে না। তাহলে একাত্মবাদ মানে কি? আল্লাহর থেকে যখন আমরা এই পৃথিবীতে এসেছি, আবার যখন আল্লাহতে আমরা মিশে যাব, সেই দিন আমরা পুণ্যবান হব। যেমন একটি কথা, হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে কিন্তু তার রওজা নেই এবং তার দেহটা এই পৃথিবীতে রাখা হয়নি, এবং তিনি হলেন একাত্মবাদের জ্ঞানের এবং জ্ঞানান্বিত। তার মৃত্যুর আগে আল্লাহকে তাকে কি বলেছে যে আপনার ইচ্ছায় যা হয় হোক, কিন্তু আমার ইচ্ছায় কিছু হবে না। যার ফলে আল্লাহ কি করেছে, তার দেহটাকে ক্রোশে দেখাইছে, মূলত তার আত্মা এবং দেহ চৌথা আসমানে উঠিয়ে নিয়েছে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বুঝাতে চাইলাম এবং আপনারা কি বুঝলেন? যে যদি মনে করেন হ্যাঁ আমার এই কথাগুলো ঠিক আছে, তো ইনশাল্লাহ ভালো, আপনার কথাগুলো ভালো লাগেনি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারণ আমি যে পৃথিবীর সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি তা নয়, আমার তো শেখার আছে, জানার আছে। তবে এই কথা থেকে কেউ যদি একটা জ্ঞান পাইলো বা একটা সুপথ পাইলো বা আল্লাহর বিষয়ে একটা কিছু জানলো, এতেই আমার জীবন ধন্য হবে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিওগুলো যেন আপনাদের সামনে যায় এবং হাজির হয়। তবে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।